আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, অসংখ্য মানুষের একটি প্রশ্ন যে হুজুর, হাওলাত করে কুরবানি দেয়া যাবে কি না? সংক্ষিপ্ত উত্তর হচ্ছে হাওলাত করে কুরবানি দেয়া যাবে, তবে তার পিছনে কয়েকটি ব্যাখ্যা রয়েছে। আসুন আমরা জানি। হাওলাত যদি এরকম হয় যে আপনার কাছে নেশাব পরিমাণ টাকা নেই, আপনার এমনি অসংখ্য ঋণ রয়েছে, ঋণ থাকার পরেও আবার কোরবানির জন্য টাকা হাওলাত করেছেন, এই অবস্থায় ইসলাম আপনাকে কোরবানি করার জন্য চাপ দেয় নাই। কোন প্রকারের মানুষ হাওলাত করে কোরবানি করতে পারবে? খুব মনোযোগ দিয়ে আমরা শুনি। যাদের নেশাব পরিমাণ টাকা আছে, এই মুহূর্তে হাতে ক্যাশ নাই, অর্থাৎ কারো কাছে আপনার 1 লক্ষ 2 লক্ষ টাকা আছে, অথবা ব্যাংকে টাকা আছে, ব্যাংক বন্ধ থাকার কারণে ওঠানো যাচ্ছে না, এই পর্যায়ে যদি হয় যে আপনার কাছে টাকা হাতে নাই, তবে আপনার টাকা ভিন্ন ভিন্ন জায়গায় আপনি হাওলাত দিয়ে রেখেছেন, কারো কাছে আমানত রেখেছেন, বা 1 মাস পরে বা 2 মাস পরে বা 3 মাস পরে টাকাটা দিয়ে দেবে, এই রকম দেয়ার যদি ব্যবস্থা থাকে নেশাব পরিমাণ টাকা, তাহলে আপনি যেহেতু 2 মাস 1 মাস পরে আপনার টাকাটা চলে আসছে, ওই অবস্থায় আপনি হাওলাত করে কোরবানি করতে পারবেন। এবং অবশ্যই এটা হালাল, আর এটা আপনার উপরে কর্তব্য করা লাগবে। কারণ আপনার কাছে নেশাব পরিমাণ টাকা আছে, আপনার হাতে ক্যাশ নেই, তাতে সমস্যা নেই। আপনার টাকা অন্যের কাছে আছে, অথবা কারো কাছে আমানত রেখেছেন। তাই আশা করি প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। এরপরেও যারা আরও কিছু জানার বা আরও কোনো প্রশ্ন থাকে, ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরকম আরও কিছু প্রশ্ন আছে যে কোরবানির গোশত আমরা কয় ভাগ করব? কোরবানির গোশত 3 ভাগে বিভক্ত হবে, 3 ভাগ হবে। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আরেক ভাগ হচ্ছে বা ইসাল ফকির মিসকিনদের জন্য। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, এই কুরবানির গোশতের ভাগ সবটা কি নীতির পাল্লায় সমান হওয়া লাগবে? 1 নাম্বার কথা হচ্ছে, যদি কারো ফ্যামিলি বড় হয় তাহলে তার ভাগে গোশত বেশি রাখা যাবে। তবে এর সাথে আমাদের এটাও জানতে হবে, যদি কারো ফ্যামিলি খুবই ছোট হয়, এমনও মানুষ আছে স্বামী স্ত্রী 2 জন, টাকা আছে, তারা কোরবানি দিয়েছে, এই রকম পরিবার বা ফ্যামিলির জন্য অল্প গোশত রেখে নিজের ভাগটা ছোট রাখতে হবে। আইনটা যেন 2 পক্ষে সমপরিমাণ কার্যত হয়। আশা করি বুঝতে পেরেছেন। আরও প্রশ্ন হচ্ছে, গরুর কয়েকটি অংশ খাওয়া নিষিদ্ধ। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে কুরবানির পশুর প্রবাহিত রক্ত, 2 নম্বরে কুরবানির পশুর রগ, 3 নম্বরে কুরবানির পশুর পিত্তথলি, 4 নম্বরে কুরবানির পশুর প্রস্রাবের থলি, 5 নম্বরে পুরুষ গরুর অন্ডকোষ, 6 নম্বরে পুরুষ পশুর পুরুষাঙ্গ, 7 নম্বরে মহিলা পশুর যৌনাঙ্গ, 8 নম্বরে রগ। এই 8টি জিনিস হালাল পশুর
খাওয়া নিষিদ্ধ। এবার আসুন আমরা কয়েকটি কথা জানব। সেটা হচ্ছে কোরবানির যে চামড়া কারা পাবে। আমরা অনেক সময় কি করি, এতিমখানায় এতিম ছাত্র থাকুক বা না থাকুক, আমরা এতিমখানায় দিয়ে দিই। জাকাতের 8টি খাদের মধ্যে একটি খাদ হচ্ছে ফকির মিসকিন। আমরা এই কোরবানির চামড়াটা বিক্রয় করে টাকাও ফকির মিসকিনকে দেওয়া যায়, অথবা এই চামড়াটা সবচেয়ে উত্তম এটাই, বিক্রি করে টাকাটা গরিব মিসকিন অসহায় দরিদ্র তাদেরকে দিয়ে দেওয়া। যদি মাদ্রাসায় সত্যিকার অর্থেই এতিম থাকে তাহলে মাদ্রাসা দেওয়াও সওয়াবের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। কোরবানির পশু কীরকম হতে হবে? রাসূল বলেন, শিং ভাঙা থাকলে এই পশু দিয়ে কোরবানি হবে না। আর যদি কানা থাকে, যা উল্লেখযোগ্য দেখা যায়, বোঝা যায় যে গরুটা কানা, এটা দিয়েও হবে না। যদি খোরা থাকে, অচল থাকে, পঙ্গু থাকে, যে বোঝা যায় হাঁটলে সে কোরবানির জায়গায় আসার ক্ষমতা নেই, এরকম অচল গরু দিয়েও কোরবানি দেয়া যাবে না। আশা করি আপনারা কোরবানির সম্পর্কে এই মাসাইলগুলো বুঝতে পেরেছেন। এরপরেও যারা না বোঝেন, এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।